ভালোভাবেই রাত পাহারার কাজ চলতে লাগলো। চুরি বন্ধ হলো বটে, দুল্লুর স্টাইল আরও বেড়েছে, গোটা টিমকে ব্যতিব্যস্ত করে রেখেছে একদম। যাই হোক, আমাদের সময়টা একটু পাল্টেছে। আমরা টর্চ আর লাঠি নিয়ে, আমাদের এখন রিপোর্টিং টাইম হলো 10টা আর ডিউটি শুরু হবে 11টা থেকে। তার আগে যেমন ধারাবাহিক গল্প হয়, তো আমরা প্রথমেই বললাম, দুল্লি তোরই গল্প শোনা, বিশাল সাহসিকতার কাজ করেছিস, কাকু ভয় ডর দেখিয়েছিস, এমন গল্প শোনা। আমরা খুব খুশি হয়েছি সেদিনকার গল্প শুনে। তো সিচুয়েশান অনুযায়ী তো ওদের বিভিন্ন রকম গল্প ফাঁদে, মনেও পড়ে, কখনো ফিল্মি গানও গায়। এই করতে করতে এখন বলছে গল্প একটা আছে বটে, কিন্তু এই যে মানিকবাবুর বারান্দায় বসে আছি আর গল্পটা তাকেই নিয়ে, ফলে এখানে তো বলা যাবে না, অন্য জায়গায় যেতে হবে। চল ওই কালী মন্দিরে গিয়ে আমরা বসবো। কালী মন্দিরে গিয়ে গোল হয়ে বসলাম। বসে তারপরে গল্প তো শুরু হলো। গল্প শুনে আমাকে কিন্তু তোরাও ভয় পাবি, আমাকে সমঝে চলবি, হ্যাঁ বলে হা 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 করে খোলা হাসি হাসতে লাগলো। গোল হয়ে আমরা সবাই বসলাম। দুল্লু শুরু করলো, কেসটা শুন তবে। আম বাগানে যাব, দুপুরবেলা, জ্যৈষ্ঠ মাসের গনগনে রোদ। তো মানিকদার দোকানের সামনে এসে বলছি যে, মানিকদা, ডাক দিচ্ছি, মানিকদা এক প্যাকেট বিড়ি দাও তো। প্রথমে কোনো আওয়াজ নেই, আবার ডাকলাম, মানিকদা, মানিকদা, কী হয়েছে? যখন তখন বিড়ি, অত নেশা উঠেছে তো রোডে চলে যা, এখন কিছু দিতে পারবো না, এখন বিশ্রাম নিচ্ছি। দু চার কথা আমাকে উল্টে শুনিয়ে দিল। ঠিক আছে, হাই রোড যেতে বলছে আমাকে। বিড়বিড় করে বলতে বলতে চলতে তো গেলাম রোডে, যে আমাকে ফিরিয়ে দেবার মজা টের পাওয়ে ছাড়বো, টের পাইয়ে ছাড়বো। সবাই আমরা উদ্গ্রীব। তারপর 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 কী হলো? গৌরবের হাসি হেসে বললো, রোজই তো দোকানের সামনে দিয়ে যাচ্ছি আসছি, স্বাভাবিক কথা বলছি, স্বাভাবিক গল্প করছি, কিছুই বুঝতে পারছে না আমি যে একটা বিশাল ভয়ঙ্কর প্ল্যান এঁটে রেখেছি, কিচ্ছু বুঝতে পারছে না কী অ্যাকশন প্ল্যান নিয়েছি। প্রায় এই ধর 15-16 দিন পর ওই রকম গনগনে রোদে ভর দুপুরে দোকানের বাইরে থেকে ডাকছি, মানিকদা, মানিকদা। আবার মানিকবাবু ডেকে বলছে, আবার এই দুপুরে? তোকে তো বলেছি না দুপুরবেলা দোকান খুলতে পারবো না, কিছু দিতে পারবো না, বিশ্রাম করছি, যা। তখন বললাম যে আমি কিছু নিতে আসিনি মানিকদা, খবর খুব খারাপ। ফলস বললাম, খবর খুব খারাপ। রোডে খবর পেলাম তোমার জামাই, আমডাঙ্গার জামাই, বড় জামাইটা, সে ফিট লেগে গেছে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে গরমে। তুমি যদি দেখতে যাবে তো তাড়াতাড়ি যাও, যাও যাও তাড়াতাড়ি যাও। এবার দুল্লু তো অষ্ট হাসি হাসছে, ওষুধে তো কাজ হলো। বিশ্রামের খাটিয়া থেকে মুহূর্তের মধ্যে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে আর মাথায় গামছাটা পাগড়ির মতো করে নিয়ে বেঁধে আর সাইকেল নিয়ে ওই ভর দুপুরে বেরিয়ে গেল। 1 কিলোমিটার দূরে নদী, নদীতে নৌকায় পার হলো, হয়ে 8 কিলোমিটার সাইকেল চালিয়ে ওই দুপুরে ওই বৃদ্ধ মানুষ
হাঁপাতে 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 ও তার মেয়ের বাড়ি পৌঁছালো। আর সাইকেলটা নিয়ে কোনো পায়ে সাইকেল রেখে বলছে, ভারতী ভারতী, হাঁপাতে হাঁপাতে বলছে যে কী হয়েছে নিখিলের, কী হয়েছে রে, কী হয়েছে, অসুস্থ হয়ে গেছে কি? ওর মেয়ে তো অবাক, বাবা তুমি এখন এই দুপুরে, বাপরে কি রোদ, তুমি এখন কেন এলে, কী হয়েছে? বলছে না নিখিল তো অসুস্থ, খবর গোটা রোডে চাউল হয়ে গেছে আপনার সোহানগরে, তো আমি তো থাকতে পারি। তো বলছে বাবা তুমি বসো, আগে বসো, তোমার জামাই ওই তো, কোথায় কোথায়, ওই তো ঘরে বিশ্রাম নিচ্ছে, কিছু হয়নি তো, তুমি বসো। তারপরে ভারতী দিদি তো ওরই সেবার জন্য ব্যস্ত হয়ে গেল, মাথায় জল দিতে লাগলো, মাথা টাথা ধুয়ে দিল, পাখা দিয়ে হাওয়া করতে লাগলো, শরবত করে দিল, করে তারপরে তো কোনোভাবে সুস্থ করবার জন্য 3 ঘন্টা বিশ্রাম নিয়ে আর স্বাভাবিক হলো। কী হলো তারপর? আর আমি তো আর দেখতে যাইনি। হ্যাঁ কী হয়েছিল তারপর, কী হলো কী হলো, এসে তোকে ধরলো না, তোকে ধরলো না? বলছে ধরবে কি, 1 মাস ওর বাড়ির সামনে দিয়ে আমি যাইনি, পেছনের গোয়ালপাড়া দিয়ে রোডে গিয়েছি, পেছন দিয়েই নিজের বাড়ি এসেছি। তবে আমি না গেলেও বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে ওখানে গিয়ে এরকম এরকম ও অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর ওরা লোকজন নিয়ে মানিকদাকেই বাড়ি পৌঁছেছে, কিচ্ছু হয়নি, কেমন বিড়ি না দেবার ফল, কথা খেলাপ করার ফল, আর আমাকে ঘুরিয়ে দেবার ফল, হাতে নাতে টের পাইয়ে দিলাম। চল 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 সবাই, ডিউটি চল, ডিউটি চল, ডিউটি চল।